17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা আমাদের পার্টির লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা যখন এই ঘটনা আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গা থেকে, এই ধরনের মথার যারা দুষ্কৃতীরা যে ধরনের ঘটনা করেছে, তারপরে আমরা বসার পরে আমার যেহেতু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে আমার প্রচারের জন্য অলরেডি প্রি শিডিউল ছিল, আমার তো যেতে হবে। এই কারণেই আমি 18 তারিখ গেছি, কিন্তু সবাই এবার আমি ফলো আপ করলাম, ওদের সাথে কথা বললাম, সব জায়গায় ওনারা গেছেন। এখানে আজকে এসছি, প্রচুর আমাদের কার্যকর্তারা রয়েছে এবং তাদের ফ্যামিলিও অনেকে এখানে দেখলাম, ওদের সাথে কথা হয়েছে। তো সব ঘটনা শুনলাম। এখানে পুলিশ থেকেও যারা ডিএম পুলিশ, ওরা পুলিশ অফিসার সবাই ছিলেন এখানে। ওদের কথাবার্তা শুনে আমি বললাম যে কোনো অবস্থায় আইনের শাসন, যেভাবে হোক আইনের শাসন ত্রিপুরাতে আমরা এটা চেষ্টা করছি। এটা ইলেকশন হবে, আর ইলেকশনের পরে এগুলো তো কত বছর ধরে আর করবে। 2021-এও এরকম হয়েছে, এর আগে তো হতোই, কংগ্রেসের সময়ও ছিল, সিপিএমের সময় তো প্রতি বছর। মানে ভয় দেখিয়ে নেক্সট ইলেকশনে যাতে মানুষ আর অন্য পার্টি না করতে পারে, এই যে একটা চিন্তা ভাবনা পার্টির ভিতরে। আমি এটা বলছি না যে আমাদের পার্টির মধ্যেও যদি এই ধরনের কেউ করে থাকে, তাকেও আইনের শাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আইনকে নিয়ে কথা বলবো। দেশে এখনও একটা আইন একটা বিষয় রয়েছে এবং আইনের উপরেই আমরা জোর দেবো। তাদেরকে হচ্ছে কালকেও আবার আমি ডিজিপি সাহেব, চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য আরও যারা আমাদের মিনিস্টাররা আছেন, তাদেরকে নিয়ে আমি বসবো। এইভাবে চলবে না, এইভাবে চলতে দেবো না। কারণ এটা প্রতিবার এরকম হচ্ছে, ত্রিপুরার ইতিহাসই খারাপ হয়ে যাচ্ছে। এবং এর জন্য এটাও কিন্তু একটা আমাদের জন্য মনে হয় একটা আন্দোলনের মতো। এটা আমাদের করতে হবে, এইভাবে হয় না। যারা আইন হাতে শুনেন, যেসব কাহিনী শুনলে সত্যি দুঃখ লাগে যে এটা কি এইভাবে কি চলতে দেওয়া যায়। আমি যা বলার, কালকে আমি ডিজিপি সাহেবকে ডাকবো, আমাদের চিফ সেক্রেটারিকে ডাকবো, ল ডিপার্টমেন্ট থেকে ল সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে নিয়ে আমি বলবো। দ্যাট ক্যানট বি টলারেটেড। পরিষ্কার আইনের শাসন। আমি বলছি না যে আমরা তাদের মারের পরিবর্তে মার দেবো, এরকম আমি কোনোদিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগেও আমি বলেছি, আমাদের পার্টি সবসময় বিশ্বাস করে যে শান্তির কথা। কেউ যদি এদিক সেদিক করে, আপনারা দেখেছেন আমাদের পার্টিরও অনেককে আমি অ্যারেস্ট করে দিয়েছি। কাজেই আমরা এখানে একটা শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। হয়তোবা টাইম লাগবে, আর ইলেকশনের রেজাল্ট হবে। আমরা 2,08,000-এর মতো প্রায় আমরা এই জনজাতি যারা আছেন, তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, ওনাদেরকে 4 লাখের উপরে দিয়েছেন। হয়তোবা আমাদের কোনো জায়গায় খামতি রয়েছে, এখনও সেই বিশ্বাস আমরা তাদের থেকে আমরা আনতে পারিনি। তো আমরা সেগুলো সাংগঠনিকভাবে আমরা দেখব। এখন এইগুলো করা হচ্ছে কারণ আগামী দিনে যেহেতু আরও অনেক ইলেকশন আছে, সেখানে যাতে ইলেকশনটাকে এইভাবে চালিয়ে দেওয়া যায়, সেই কারণে এইসব করছে, সেটা বলার অপেক্ষা। যারা জোট নিয়ে দলের কি স্ট্যান্ড থাকবে? জানেন যে 17 তারিখ যখন রেজাল্ট বেরোলো, তো পার্টি অফিসে আমরা সন্ধ্যের সময় আমরা সবাই বসেছিলাম। তো সেখানে সমস্ত যারা আমাদের পার্টির লিডাররা ছিল, মিনিস্টাররাও ছিল, সেখানে বসে আমরা